সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। আজকে একটু আপনাদের সঙ্গে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। শুধু আলোচনা করলে তো হবে না, আপনাদের সমস্যা নিয়েই তো আমি কথা বলি আর সমাধানের রাস্তাগুলো দেখিয়ে দিই। কি স্যার টোটকার মাধ্যমে? না, টোটকার মাধ্যমে না, বাস্তব কথা বলে। কারণ সমস্যার সমাধান তখনই আপনি দেখতে পাবেন যখন প্রকৃত মানুষের কাছে আপনি পৌঁছাবেন। কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রে আমার চেম্বারে যারা আসেন তারা দেখি কেউ না কারোর কাছে গিয়ে কার্যকারিতা না পাওয়ার ফলে মানে মনের দুঃখে সেই জায়গাটা যখন দুঃখ প্রকাশ করে, স্যার এতগুলো টাকা চলে গেল, কোনো কার্যকারিতা পাই না, সত্যি খারাপ লাগে। কারণ আপনারা আপনাদের মূল্যবান টাকাটা আপনি ব্যয় করেছিলেন আপনাদের সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু সেই জায়গায় যখন মুক্ত যদি হয় সেই মানুষটা তো হাসি মুখে থাকবে, সেই মানুষটা মুক্ত হয়নি, সমস্যাটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। তার কিছুটা অংশ আপনাদেরও কিছুটা ভুল বলবো, কারণ ভুল না, এটা জানেন না বলেই এই জিনিসটা ভুল করে ফেলেছিলেন। কারণ আমি তো বরাবর প্রতিটা অনুষ্ঠানে একটা কথা বলি, যেখানে যাবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেবেন, দেবার পরে চুপ করে বসে থাকবেন, দেখবেন আপনার অতীতের ঘটনা তিনি মেলাতে পারছেন কিনা। কারণ অতীতের ঘটনা মিললে তাকে আপনি ভবিষ্যতের স্বপ্নের জায়গা যিনি দেখাচ্ছেন সেই জায়গাটা মোটামুটি হলেও মিলবে। কিন্তু যে অতীতটা এড়িয়ে চলছে, আপনাকে ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে, এই হবে, ওই হবে, এই করবে, ওই করবে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। আর এরকম ভাবে কিন্তু সমস্যার সম্মুখীন আপনারা হয়েছিলেন। কারণ তাদেরকে যখন জিজ্ঞেস করেছিল তারাই তখন বলছে, স্যার আপনার মতো এইভাবে কেউ প্রেডিকশন করেনি। তারা গিয়েই সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ কি সমস্যা নিয়ে এসছেন বলুন। দেখুন আপনারা মিলিয়ে দিন, আপনাদের যারা জ্যোতিষী তান্ত্রিকদের কাছে পৌঁছেছেন তাদেরকে এই ধরনের প্রশ্নই তারা করেছে এবং আপনারা বলেছেন, গড় গড় করে বলে গেছেন, তখন বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি, এই প্রতিকার করুন, কার্যকারিতা পেয়ে যাবেন। ব্যাস, আপনারা সেই আশায় প্রতিকার করেছেন, কার্যকারিতা কিছু বুঝতে পারেননি। কারণ সে তো অতীত মেলায়নি। আপনি যার কাছে গেছেন সে কতটা কার্যকারিতা আপনার জীবনে করতে পারবে সেই জায়গাটাই তো আপনি ধরতে পারলেন না। সে তো আপনার জীবনে অতীতই মেলায়নি, সে তো অতীতকে এড়িয়ে চলে গেল, ভবিষ্যতের স্বপ্ন দেখালো, ভয়ের জায়গা দেখালো। ভয়কে দেখিয়ে জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্র হয় না। আপনার সামনে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট যোগ আছে, ব্যাস আপনি ভয় পেয়ে গেলেন। আপনি সামনে কিছু সুসাইড করবেন, ভয় পেয়ে গেলেন, ব্যাস কি করব স্যার, তাহলে আমি কি করব, এই প্রতিকার না করলে আপনার সামনে এই রকম বড় অঘটন ঘটবে। এই যে ভয় পাওয়ানোর অ্যাস্ট্রোলজি, ভয় পাওয়ানোর জ্যোতিষশাস্ত্রের মধ্যে কোথাও লেখা নেই। হ্যাঁ, যদি প্রকৃত হইতে অ্যাক্সিডেন্ট যোগ আছে সেটা বলবে যে আপনার অ্যাক্সিডেন্ট যোগ, সাবধানে থাকতে হবে, সেখান থেকে নিজেকেও কভার আপ করবেন, তার সঙ্গে আমি আমার প্রোটেকশন দিচ্ছি। কিন্তু যেটা নেই সেটাকে জোর করে বলা, এই জিনিসের পক্ষপাতে আমি নই। আমি বরাবর একটা কথা বলি, আজকে দেবরাজ শাস্ত্রীর কাছে যারা বিশ্বাস নিয়ে এসছে প্রতিটা মানুষকে আমি এইটুকু বলতে পারি, তারা অন্য কোনো জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্ন হবে না। এটা আমার জোর করার জায়গাটা তৈরি করা আছে। কেন? কারণ তারাই বলেছে, স্যার আগে যদি আপনার কাছে আসতাম আর আপনার বংশ পরম্পরা রিলেটেড এই মহাশক্তি কবচ যদি আমার জীবনে আগে থেকে এই জায়গাটা পেতাম, তাহলে আমার এতগুলো অর্থ এইভাবে নষ্ট হতো না। সত্যি স্যার, এরা কি মানুষের মতো কার্যকারিতা করেছে? আমি তো বলতে পারবো না, কারণ আমার প্রফেশনে আমি কাউকে দোষ দেখতে পারবো না বা দোষও দেখবো না, কারণ আমি আমার জায়গাটা চিন্তা করি। কে কি করেছে সেটা নয়, কিন্তু আপনাদের জন্য একটা কথাই বলছি, যেখানেই যাবেন, যার কাছেই যাবেন, চুপ করে বসে থাকবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে দেখুন সে আপনার অতীতের ঘটনা ঘটছে কিনা, সে অতীতের ঘটনাগুলোকে মেলাতে পারছে কিনা, টাইম টু টাইম সে বলতে পারছে কিনা। সাইকোলজি নয়,
প্র্যাকটিক্যালি টাইম টু টাইম মেলাতে পারছে কিনা। যদি মেলায় তাহলে তার কাছে আশা রাখতে পারেন ভবিষ্যতে যিনি যেই কথাগুলো বলবে সেটাও মেলানোর সম্ভাবনা 99%। এটা আমি বহু প্রোগ্রামে বলেছি, আজকে বহু মানুষ সচেতন হয়েছে, তাই এখন প্রকৃতভাবে জ্যোতিষীর কাছে বা তান্ত্রিকদের কাছে গিয়ে কার্যকারিতা পাচ্ছে। এইটা খুব ভালো লাগছে, কারণ জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রের বাইরে আমরা কোনো ব্যক্তি নই, মানুক কি না মানুক। আপনার গ্রহগত পজিশন এখন 2 দ্বাদশে চলছে, আপনার অর্থ ব্যয় করবেই, ব্যয় করাবে। 2 থেকে সঞ্চয়, দ্বাদশ থেকে ব্যয়, সঞ্চয়ের থেকে ব্যয় করাবে বেশি, এটা করাবেই, কানেকশন বলছে। সেই জায়গায় অর্থের আগমন আসছে কিন্তু রাখতে পারছেন না, তার অন্য কিছু প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে দেখতে হবে, দেখার পর তারপর আপনাকে সেই জায়গা থেকে রিকভারি করা যাবে। সম্পূর্ণভাবে কি রিকভারি করা সম্ভব না। আমি তো কাউকে 100% বলতে পারি না যে আমি সব ভাগ্য বিধাতা, কারণ 100% বলে কিছু হয় না, আর সব কিছুই যে আমার মধ্যে থাকবে সেটাও নয়, আমি সব কিছুর পারদর্শী এটাও নয়। যেমন আমি বশীকরণ করতে পারি না, কারণ আমাদের বংশ পরম্পরা রিলেটেড বশীকরণ নেই, মারণ উচ্চাটন আমাদের বংশ পরম্পরা নেই। তাহলে আমি যদি এগুলো করতাম, না করার আমাদের নেই তো করবো কোথা থেকে। আমি বলে দিই এই ধরনের কাজ নিয়ে আমার কাছে আসবেন না, কারণ আমি করি না। আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে না কেন, পড়ার প্রতি তার ন্যাক নেই কেন, সেই জায়গাটা ডেভেলপমেন্ট করাবো। আপনার ছেলে বাধা জীবনে পাচ্ছে কেন, কর্মে উন্নতি নাই কেন, সেই জায়গাটাকে ডেভেলপমেন্ট করাতে পারবো। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক নেই, সেই জায়গাটাকে সুসম্পর্কে পরিণত করে দিতে পারবো। ব্যবসা করছেন, ব্যবসায় এই মুহূর্তে উন্নতি নেই, ব্যবসা নানা রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে, সেই জায়গাটাকে ডেভেলপ করাতে পারবো। বাধার জায়গাটা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছে, চাকরিতে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, সেই জায়গাটাকে করানো যাবে। যেগুলো আছে সেগুলোকে আমি জোর গলায় বলি। কিন্তু আপনি স্যার আমাকে বশীকরণ করাতে পারবেন, বশীকরণ ক্রিয়া না হয় না, কারণ আমাদের বংশ পরম্পরা রিলেটেড এইসব কাজগুলো হয় না। বশীকরণ, মারণ, উচ্চাটন এগুলো হয় না, কারণ আমার মহাশক্তি কবচ, যার যার গলায় মহাশক্তি কবচ আছে, যে যে সমস্যা নিয়ে যারা যারা যেভাবে পড়েছে, প্রত্যেকটা মানুষ সফলতা পেয়েছে। এবং তাদেরই মুখ থেকে বক্তব্য যে আগে যদি আসতাম তাহলে আমার কিছু অর্থ এইভাবে মিসইউজ হতো না। আমি বহু প্রোগ্রামে একইভাবে বলে আসছি, কারণ এটা আমার বক্তব্য নয়, যারা এসছেন তাদের বক্তব্য। আর মিসইউজ হওয়ার কারণ যখন তাদেরকে জিজ্ঞেস করানো হয়, তখন তাদেরকে বলেছি যে এই যে আমি যেভাবে আপনাদেরকে প্রেডিক্ট করলাম, এইভাবে প্রেডিকশন তাদের ক্ষেত্রে পেয়েছেন, বলছে একদমই না স্যার। তাদের কাছে যাওয়ার পর তারাই আমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ বলুন স্যার কি সমস্যা নিয়ে এসছে, হ্যাঁ ম্যাডাম কি সমস্যা নিয়ে এসছেন। কেউ বলছে মা কি সমস্যা নিয়ে এসছো, মা বাবা কি সমস্যা নিয়ে এসছো। সমস্যার কথা যদি আমি বলি তাহলে ভিজিট দিয়ে দেখাতে এলাম কেন? তাহলে কি স্যার, অনেকে আবার বলে স্যার জ্যোতিষ তান্ত্রিক নাকি ভাগ্য বিধাতা, তারা নাকি ভাগ্য পাল্টে দেয়। আমি তো আজ পর্যন্ত কারোর ভাগ্য পাল্টাতে পারিনি, আমি নিজের ভাগ্য পাল্টাতে পারিনি, তাহলে আপনাদের ভাগ্য কি করে পাল্টাবো? তাহলে স্যার জ্যোতিষ তান্ত্রিকের কাছে মানুষ যায় কেন? আপনার ভাগ্যের পরিহাস থেকে মুক্ত রাখার জন্য। পরিহাসটা কি স্যার? আপনার জীবনের জায়গাটা ভালো আছে, কিন্তু এই মুহূর্তে অবস্ট্রাকল হয়ে দাঁড়িয়ে আছে, সেই জায়গাটাকে ক্লিয়ার করবে এই জ্যোতিষ শাস্ত্র, সেই জায়গাটাকে ক্লিয়ার করবে জ্যোতিষ তন্ত্র শাস্ত্র। কিভাবে? মনে করুন একটা প্লাম্বারের কাজ করে একটা জ্যোতিষ একজন তান্ত্রিক। কিভাবে? আপনার বাড়িতে একটা জলের ট্যাঙ্ক আছে, সুইচ মারলেন, 5 মিনিটে জলের ট্যাঙ্ক ভর্তি হয়ে গেল। দীর্ঘদিন যাবার পরে সুইচ মারছেন, 15 মিনিট লাগছে সেই জলের ট্যাঙ্ক ভর্তি হতে, কারণ সেই পাইপের ভিতরে আছে প্রচুর ময়লা। তখন আপনার টার্গেট কি থাকবে? ট্যাঙ্কটাকে উল্টে ফেলে দেবেন না মেশিনটাকে ফেলে দেবেন? তখন আপনি প্লাম্বারকে ডাকবেন। প্লাম্বার দেখবে যে আপনার জলের ফোর্সটা কেন কমে গেছে, সে তখন সেই পাইপটা আবার যখন পরিষ্কার করে দেবে, আবার সেই 5 মিনিটে ভরতে আরম্ভ করবে। কিন্তু আপনি যদি ভাবেন যে আমার 1000 লিটার ট্যাঙ্কে 2000 লিটার আমাকে করে দিতে হবে, তার জন্য যত টাকা লাগবে আমি দেব,
এটাকে বলা হয় ভাগ্য পরিবর্তন করা। সেটা কি সম্ভব? সেটা যখন সম্ভব নয়, তাহলে জ্যোতিষ বা তান্ত্রিকরা ভাগ্য পরিবর্তন করতে পারে না, আপনার জীবনের পরিহাস থেকে মুক্ত রাখতে পারে। এই বাস্তব কথাগুলো আমি যখন বলি তখন মানুষজন বলে, স্যার আপনার কথাগুলো খুব ভালো লাগে। কথা নয়, আমি যেভাবে মানুষকে দেখি, যেভাবে প্রেডিক্ট করি, যেভাবে সফলতা দিই, বাস্তব কথা দিয়ে দিই। কেন? কথায় মাথায় রাখবেন, স্পষ্ট কথায় কষ্ট নেই। যারা আমাকে মেনে আনেন, বিশ্বাস নিয়ে আসেন, তারাই সফলতা পান। আর যারা ভাবছেন যে না আমি এনাকে যাবো না, এনার বক্তব্যের মধ্যে কোনো সেই জায়গা নেই, কিন্তু দেখছি ওখানে বলছে এই কাজ হয়ে যাবে, ওখানে যান, ঘুরে আসুন, নানা জায়গায় ঘুরে আসুন। যদি না পান, এই দুটো নাম্বার ফোন নাম্বারে সেভ করে রাখুন, প্রয়োজন হবে আপনাদের। আবারও বলছি, প্রয়োজন হবে আপনাদেরকে। আর তখন এই জায়গা থেকে আপনাদের মুখ থেকেই বের করব যে স্যার আগে যদি আসতাম এতগুলো টাকা নষ্ট হতো না। কেন এইভাবেই আপনারা অনেক মানুষ বলছে, তাদের কথাই তুলেই আপনাদেরকে বলছি। সেই জায়গাটা এখন একটু সচেতন হন। সমস্যায় পড়লে সমাধানের রাস্তা কিন্তু এমনি এমনি আসবে না, আপনাকে কোনো জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্নই হতে হবে। কিন্তু সেটা যদি সঠিক মানুষকে বাঁচতে পারেন, সঠিক মানুষের শরণাপন্ন যদি হন, তাহলে সমস্যার সমাধান আপনি আপনার জীবনে সঠিকভাবে পাবেন। আর আমার ক্ষেত্রে যেটা হচ্ছে বংশ পরম্পরা রিলেটেড যে মহাশক্তি কবচ, সাধারণ কবচ নয়। আমি তো বারবার বলি, সব কবচ বারবার, মহাশক্তি কবচ একবার। যদি বিশ্বাস ভক্তি নিয়ে যদি মহাশক্তি কবচ আপনি পড়তে পারেন, এই মহাশক্তি কবচ আপনাকে সেই সমস্যা থেকে মুক্ত করবে এবং আপনার ভিতরে যে বিশ্বাসটা আনবে, সেই বিশ্বাসটা আরো 5 জনের কাছে ছড়িয়ে দেবে এবং 5 জন আপনার কথা থেকে আসবে। সেই জন্য আমার ক্লায়েন্ট টু ক্লায়েন্টের সংখ্যা বেশি। এবং আমি যখন জিজ্ঞেস করি আপনি কোন প্রোগ্রাম থেকে এসে, বলে না স্যার প্রোগ্রাম থেকে আসেনি, আমার এমন অমুক আত্মীয় এসেছিল, সে দেখিয়ে গেছিল, সেই উপকার পেয়েছে, সেখান থেকে আমাকে বলেছে যে ওনার কাছে যা। এইভাবে কার্যকর কাজ পেলে আসবে না কেন? প্রকৃত হইতে কাজ জানতে হয়। আর যারা প্রকৃত হইতে কাজ পেতে চাইছেন, তাদের জন্য এই দুটো ফোন নাম্বার, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখে নিন যার যেখানে সুবিধে সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। যারা দূর দূরান্ত থেকে অনুষ্ঠান দেখছেন, আশা এই মুহূর্তে সমস্যা, কিন্তু সমস্যায় পড়ে আছেন, ঘোরতর সমস্যায় পড়ে আছেন, ভয় পাবার কিছু নেই, চিন্তা করারও কিছু নেই। তার জন্য অনলাইন কনসালটেন্সি আছে, তারও কিছু প্রসিডিওর আছে। ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন। এবং যাওয়ার আগে অবশ্যই একটা কথা বলবো, নিজের মনকে প্রশ্ন করবেন। সমস্যার সমাধান নিজে থেকে তৈরি করেছেন নয়, গ্রহগত পজিশন সমস্যার জায়গাটা তৈরি করেছে। সমস্যার সমাধান করতে গেলে আপনাকে কোনো জ্যোতিষ তান্ত্রিকেরই শরণাপন্ন হতে হবে। সেটা এবার আপনাকে বাঁচতে হবে। সঠিক উপায় সঠিক মানুষের কাছে যদি সঠিকভাবে পৌঁছাতে পারেন, তাহলেই কার্যকর হতে পারবেন। তা আজকের বলছে, আজকের মতো বিদায় নিতে হবে। আজকের মতো বিদায়, আবার দেখা হবে আগামীকাল। আজকের মতো বিদায়, নমস্কার।